আজকে আমরা আলোচনা করব ভিডিও রেজোলিউশন নিয়ে। রেজোলিউশন কি, রেজোলিউশন কিভাবে কাজ করে এবং রেজোলিউশন সেট করে আমাদের কি কি অ্যাডভান্টেজ আমরা পেতে পারি ভিডিওর মধ্যে, এবং সবচেয়ে রিফাইন্ড এবং গুড কোয়ালিটি ভিডিও তৈরি করতে গেলে কোন রেজোলিউশনে আমাদের ভিডিও ফুটেজ কালেক্ট করতে হবে অথবা ভিডিও এডিট করতে হবে। তো আসুন সেই বিষয়গুলো আমরা দেখি। তো এটা করার জন্য প্রথমে আমাদের যেটা জানতে হবে, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। ভিডিও রেজোলিউশনসটা কি? ভিডিও রেজোলিউশনসটা হচ্ছে আমরা যে ডিসপ্লেতে একটা ভিডিও দেখি সেই ডিসপ্লে পিক্সেল ইউনিট। সে ধরুন এটা একটা ডিসপ্লে, এই ডিসপ্লেতে এরকম অনেকগুলো চার কোণা ডট ডট আছে, এগুলোকে বলা হয় পিক্সেল। এখন একটা মনিটরে বা একটা ডিসপ্লের মধ্যে এই রেজোলিউশন কি পরিমাণে থাকে সেটার উপর ডিপেন্ড করে পিক্সেল রেজোলিউশন বা পিক্সেল পার ইঞ্চি, প্রতি ইঞ্চিতে কতটা পিক্সেল থাকছে। তো আমরা মোস্ট কমন যে ভিডিও রেজোলিউশনস গুলো আছে সেটা আমরা জানি হচ্ছে 360p, 480, 720p, 1080p, 4K এবং 8K। এটার মানে হচ্ছে যেমন 360p, এটা হচ্ছে 64x360, মানে হচ্ছে পাশে এখান থেকে এই কর্নারে আমরা এটা দেখতে পারবো হচ্ছে 640টা এরকম ডট পিক্সেল, এরকম চার কোণা যে ছোট ছোট কিউব গুলো আছে এরকম 640টা। আর হাইটে যেটা থাকে নিচে উপর থেকে নিচে সেটা হচ্ছে 360p। তো প্রত্যেকটার এই যে লাস্টে যে হাইট যে সাইজটা আছে সেটার সাথে পি লাগিয়ে দিলেই পিক্সেল ডিফাইন করা হয়। এটা মূলত ফুল এইচডি পর্যন্ত সেম সিস্টেমে থাকে, বাট 4K তে এসে এটা একটু চেঞ্জ হয়ে গেছে। 4K রেজোলিউশন হচ্ছে 3840x2160। তো এটা হাইট হচ্ছে আমার 2160 উপর থেকে নিচে, আর 3840 হচ্ছে পাশে। তো এর সাথে এর যে 1000 যে রেশিওটা, এর সবচেয়ে কাছাকাছি 1000টা হচ্ছে 4000, যার ফলে এটাকে বলা 4K মানে 4 কিলো। ওকে, ঠিক একই ভাবে 7680 এটার কিলো বা 1000 হচ্ছে 8000। তো দ্যাটস ওয়াই এটাকে বলা 8K। এভাবে সামনের দিনে আরো প্রোগ্রেস হবে। এখন এই রেজোলিউশনের উপর ডিপেন্ড করে একটা ভিডিও আমি মনিটরে কতটুকু সাইজের মধ্যে দেখব। ছোট স্ক্রিনের জন্য একরকম, বড় স্ক্রিনের জন্য সেটা আরেক রকম। এখন আমার এখানে যে পিক্সেলটা আছে এটা হচ্ছে 1080 পিক্সেল। স্ট্যান্ডার্ড যে ভিডিওগুলো তৈরি করা হয় ওয়ার্ল্ড ওয়াইড সেগুলো 1080p তে তৈরি করা হয়। ওকে, তো 1080p স্ট্যান্ডার্ড, বাট রিসেন্টলি অনেকে 4K ভিডিও শুট করে থাকেন। তো সেক্ষেত্রে আপনার ফুল ডিমান্ড যদি থাকে সেক্ষেত্রে আপনি 4K ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো এটাকে আমরা বলি, যেমন 1080p যেটা, এটাকে আমরা বলি ফুল এইচডি। ওকে, ফুল এইচডি মানে হাই ডেফিনিশন। তো আপনার তো আয়ন ডিমান্ড অনুযায়ী যেরকম ফুটেজ দরকার সেরকমই করবেন। তবে এগুলো হাই রেজুলেটেড ভিডিও রেন্ডারিং এর ক্ষেত্রে আমাদের অনেক হাই পারফরমেন্স গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়। এবার আমরা দেখি এই সাইজটা একটা মনিটরে কি সাইজের ফুটেজ আমাদের দিয়ে থাকে। যেমন ধরুন আমি যদি 720p এর একটা ভিডিও দেখি, আমি আমার মনিটরে এটাকে এই সাইজের দেখবো, এই যে এখানে লাল যে অংশটুকু আছে। আর যদি 1080p তে থাকে, যেটাকে আমরা ফুল এইচডি বলি, সেটা হচ্ছে এই সাইজ। এরপরে আসছে 1440, এটা হচ্ছে মানে 2K বলি আমরা এটাকে, এটা হচ্ছে এই সাইজ আসবে। আর 4K টা হচ্ছে ফুল এরকম। এখন সেটা আমি যদি একটা ভিডিও এডিটিং এর সময় কম্পেয়ার করে দেখি যে ডিফারেন্ট ফুটেজ আমরা আসলে কোন সাইজের দেখতে পাই। ধরুন এই সাইজের একটা ভিডিও বানিয়ে আমি যদি একটা লার্জ স্ক্রিনে চালাই, সেক্ষেত্রে এটা স্প্রেড হয়ে ফেটে যাবে এবং এটার কোয়ালিটি লস করবে। এই ফুটেজ গুলো থেকে আমরা বের করব আমাদের আসলে, যেমন ফার্স্টে আমরা প্রিভিয়াস ক্লাসে সিকোয়েন্স নিয়ে কাজ করেছিলাম এবং টাইমলাইন নিয়ে কাজ করেছিলাম। যারা ওই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর ডিসপ্লেতে ওটার লিংক দেওয়া আছে, সরি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এবং ফুল প্লেলিস্টের ডেসক্রিপশনে আপনার লিংক দিয়ে দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন, যেটা আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে সহায়ক হবে। আচ্ছা, ধরুন আমি দেখছি যে আমার এই সিকোয়েন্সের সাইজটা কত আছে। আমরা লাস্ট ক্লাসে এটাকে আমরা নিয়েছিলাম
1280 সে ধরুন আমি আজকে এটার সাইজটা ডিফাইন করে দিচ্ছি 30 fps আর এখানে আমরা পিক্সেলটা ডিফাইন করে দিচ্ছি হচ্ছে 1080 এটা ধরুন আমি এই ডিফাইনে আমার সিকোয়েন্সটা ক্রিয়েট করে নিলাম। সিকোয়েন্স কি এগুলো সম্পর্কে আগের ভিডিওতে আমরা শিখে নিয়েছি। সো ধরুন আমার একটা সিকোয়েন্স হচ্ছে ফুল এইচডি বা 1080। এখন ধরুন এই যে আমার এই ফুটেজটা আছে এটা থেকে ধরুন কিছু অংশ যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমি এখানে আমাকে বলছে যে দিস ক্লিপ ডাজন্ট ম্যাচ, সিকোয়েন্স অনুযায়ী সেট হচ্ছে না। তাহলে আমাকে এটা করতে হবে চুজ চেঞ্জ সিকোয়েন্স। আমি সিকোয়েন্সের সেটিং চেঞ্জ করব না, আমি এক্সিস্টিং সেটিং এটাকে রাখবো। তখন আমি এটাকে দেখবো যেমন আমার এই যে ফুল স্ক্রিনটা এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কি ফুল এইচডি পুরাটা। বাট আমি যখন 720 তে এই যে এটার যদি আমি মেটাডাটা চেক করি আমি মেটাডাটা পাবো হচ্ছে এই উইন্ডো থেকে। মেটাডাটাটা আমি অন করে নিলাম। ওকে, তো এটাকে আমি এ পাশে রাখি। এখানে আমরা দেখতে পারবো যে আমার এই যে ফুটেজটা আছে 24 fps এ আর এর রেজোলিউশন আছে হচ্ছে 1280। এটাকে আমরা বলি 720 পিক্সেল, মানে আমি একটা মনিটরে এটাকে এই সাইজে দেখবো। এখন যদি আমি এটাকে ফুল সাইজে স্কেল আপ করি তাহলে এটার কোয়ালিটি লস করবে। এবার আমি একটা ধরুন এই যে ভিডিওটা আমি দেখি এটার রেজোলিউশনটা কত আছে। আমি এটা হচ্ছে আপনার এই যে 4K। ওকে, এখান থেকে ধরুন আমি কিছু ফুটেজ নিচ্ছি তাহলে আমি বুঝতে পারবো এইটুকু ফুটেজ আমি এখানে নিচ্ছি, যেমন এর নিচে রাখছি। এটাকে আমি উপরে তুলে দেই, এটাকে আমি নিচে রাখি। তাহলে দেখুন আমার আগের যে ভিডিওটা আছে সেটাকে আমি যেমন এটাকে আমি এখন অফ করে দিই। এটা আমি ধরুন এটা আমার এই যে ফুটেজটা এরকম এক্স্যাক্টলি আসার কথা, বাট এখানে যেহেতু আমি একটা 4K ভিডিও আমি নিয়েছি এখানে আমার 1080p তে, তাহলে এটা কিন্তু স্কেল আপ হয়ে গেছে। আমি কিন্তু এটাকে অনেকটা কাটা দেখবো। তো এই জন্য আমাকে যেটা করতে হবে আমি আমার সিকোয়েন্সটা আমি দেখাচ্ছি যে আমি যদি সিকোয়েন্সটা চেঞ্জ করে দেই। ওকে, সিকোয়েন্সটা আমি যদি চেঞ্জ করে দেই যেমন ধরুন এটা 30 fps এ আছে আর এখান থেকে চাইলে আমরা রেজোলিউশনটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। সে ধরুন আমি এটা দিলাম হচ্ছে, আমরা আগে দেখি ওটার মেজারমেন্টস আছে কত এখানে, ঠিক এই পিক্সেলসে আমরা নিব। এর যে ইটা আছে 38402160। তো সিকোয়েন্সে গিয়ে আমরা একটু চেঞ্জ করি। ওকে, তো আমি এটাকে ওকে করে দিলাম। এখন আমাকে কি দিচ্ছে আমার, এখন যদি আমি ধরুন এটাকে আমি ফেলে দেই, এটাকে আমি ফেলে দিই, আমার সিকোয়েন্সের সাইজটা হচ্ছে আমি এখানে এটাকে ফিট করে দেই, স্ক্রিনে ফিট করে দিলাম এবং এখান থেকে আমি এই যে একটা ভিডিও নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমাকে কিপ এক্সিস্টিং সেটিংস। এখন দেখেন আমার এই যে সিকোয়েন্সটা আছে আমি যদি এখন সিকোয়েন্সে যাই তাহলে আমি দেখতে পারবো এত, তাহলে এর মধ্যে আমার এই ভিডিওটা এভাবে আসছে, এই যে উপর নিচে ফাঁকা হয়ে আছে। আচ্ছা, আমি এই জিনিসগুলো আবার একটু আপনাদের বুঝিয়ে দেই। যেমন আমি সিকোয়েন্সটা নিচ্ছি হচ্ছে ফুল এইচডি তে 1920 1080, এটাকে আমরা 1080 নামেই রাখি। ওকে ওকে দিয়ে দেই। এখন দেখছেন এটা কিন্তু স্প্রেড হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনার সিকোয়েন্স সেটিংস এর রেজোলিউশন যদি কম থাকে আর আপনার ফুটেজ যদি বড় সাইজের থাকে তাহলে এটা অনেকখানি অংশ আপনি এখানে আপনাকে কেটে ফেলতে হচ্ছে, মানে এটা ফুল স্ক্রিনে অনেক বেশি বড় দেখাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন ধরেন আমি এটার সাথে যদি এখন এটাকে নিয়ে আসি, এখান থেকে আমি কিছু অংশ এর উপরে এনে ভিডিও রেখে দিলাম, এটাকে আমি অন করলাম। এখন দেখছেন এটা আমি কতটুকু দেখছি, 1080p তে আমি হাফ এইচডি যেটা 720p একটা ভিডিও আমি এই সাইজের দেখছি। এর থেকে ছোট হলো আমি কি করব, ধরুন এখানে আমি দেখি আমার এই যে ফুল এইচডি আছে, এখান থেকে আমি কিছু ফুটেজ নেই, এটাকে এনে ধরুন এর পাশে রাখলাম আর এটাকে আমি উপরে তুলে দিলাম, এভাবে আমরা রাখলাম। ঠিক আছে, এটা আমার ফুল এইচডি। এখন কিন্তু আমি নিচেরটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো এটাকে আমি ধরুন এখানে রাখলাম, এটাকে আমি উপরে তুলে দিলাম, তাহলে আপনি নিচেরটা দেখতে পাচ্ছেন না। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমরা যত বেশি রেজোলিউশনের নিব তত বেশি আমরা ওটার কম্পারিজন। এখন ধরুন এই ফুটেজটাকে আমি যদি এখানে টেনে নেই, আমি এর ইফেক্টে চলে যাই, ইফেক্ট থেকে ওর মুভমেন্টটা করাই, এই ফুটেজটাকে ধরুন এটাকে আমি কর্নারে টেনে নিলাম, এই যে কর্নারে নিয়ে নিলাম, তাহলে আমি দেখুন এই যে পিক্সেলটা যদি আমি ডিফাইন করি আমি এতটুকু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার ফুল এইচডি, এটা হচ্ছে আমার 720p আর এটা হচ্ছে 1000p। ওকে, আচ্ছা এখন আমরা মজার জিনিসটা দেখি। ধরুন এই সিকোয়েন্সটা আমরা ইরেজ করে ফেলি, আমি একটা 4K সিকোয়েন্স তৈরি করি এখানে, এটাকে আমি ডিলিট করে দিলাম, আমার এখানে কিছু থাকবে না। আমি এবার একটা নিউ সিকোয়েন্স তৈরি করি, এই যে সিকোয়েন্স
তো সিকোয়েন্স তৈরি করার সময় আমাকে জিজ্ঞেস করছে যে সে ধরেন আমি 4K একটা সিকোয়েন্স তৈরি করবো, এই যে এখানে এরকম বিভিন্ন প্রি ডিফাইন্ড আছে, বা আপনি সেটিংস এ গিয়েও এখানে এই জিনিসগুলো পেয়ে যাবেন। এই যে এটা 4K আছে, তারপরে অ্যারাই সিনেমা, এখানে এটা 4K নাই, এটা আমরা চাইলে 4K দিতে পারি। ওকে, তো আমি যদি চাই যে এখানে 4K দিব, তো 4K এর আমাদের সে ধরেন আমি 4000 এ দিলাম, বা আমরা এটাকে জেনে নিব আমাদের এই যে ভিডিওটা, আমরা ধরেন এই যে ভিডিওটা আছে এটা রেজলিউশন দিব 3840x2160। তো আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করি, ধরুন এখানে আমি চলে গেলাম, আমি এখান থেকে আমি চাইলে এখানকার অনেকগুলো প্রিসেটও আমরা নিতে পারি, এখানে ডিফারেন্ট এই যে 4K এর প্রিসেট আছে ইনবিল্ট। হ্যাঁ, আপনি চাইলে এই যে এটাও নিতে পারেন, যে ইনবিল্ট এখানে দেওয়া আছে, আপনি চাইলে সেটাও নিতে পারেন। এই যে এখানে 30 fps এর এই যে এটা 30 fps আছে, সে ধরুন আপনি এটা নিলেন। এখন এটা একটা 4K আমার সিকোয়েন্স তৈরি হলো। এই 4K সিকোয়েন্সটাতে আমি যদি ধরুন এই যে এটা আমার 4K আছে, আমি একটু ড্র্যাগ করে নিয়ে আসি এই অংশটা, তখন আমাকে জিজ্ঞেস করবে যে চেঞ্জ সিকোয়েন্স সেটিং। এটা সিকোয়েন্সে আমি এক্সিস্টিং সেটিংস এর মধ্যেই জিনিসটাকে রাখছি। এই যে তাহলে আমি এদিক থেকে এটার সাইজটা একটু বেশি আছে, আমি যেই সাইজের সিকোয়েন্সটা নিয়েছি একটু বেশি আছে, তাহলে আমি ফুল পেজের জিনিসটা পাবো। আমি ধরুন এটাকে একটু এডিট করি, তাহলে এটার যে সাইজটা আছে, কারণ 4K এর আবার ডিফারেন্ট সাইজ আছে বিভিন্ন জায়গায়, তো আমরা ধরুন এটার যেই FPS হচ্ছে 9 আর এই রেজলিউশন হচ্ছে 4099, এই যে এটা এই সিকোয়েন্সটা, আর আমার যে ফুটেজ আছে সেটা রেজলিউশন যে 3840x2160। আমি সিকোয়েন্সকে একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? তো এটাকে আমরা এখানে চেঞ্জ করতে পারবো, আর এখানে যে 2160 অটোমেটিক এখানে দেওয়া আছে, আর আমরা এটা চাইলে লিঙ্কটা অফ করে দিতে পারি, যে রিসেট করে নিলাম 40, এই যে ওকে। আবার চাইলে এটা 2160, এই যে এখানে এটা দিলে ওখানে একটু রেশিও চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এটা দেই, ধরুন এটাকে আমরা রাখি 3840, এখানে যেটা চেঞ্জ হোক ইট ডাজন্ট ম্যাটার, আমরা ওকে করে দিলাম। এখন দেখেন আমরা যদি এখানে কোনো ফুটেজ নিয়ে আসি, এখন কভার করে এই যে এখান থেকে আমি ফুটেজ নিয়ে আসলাম, যে সাইজটা একটু বড় নেই, অল্প তো বোঝা যায় না, এখান থেকে একটু ফুটেজ এই যে নিয়ে নিলাম, কিপ এক্সিস্টিং সেটিংস, এটা দিলে আসবে একরকম, এই যে একদম আপনি ফুল দেখতে পাচ্ছেন। আবার যদি আমি এটাকে আনডু করি, আমি এখান থেকে নিয়ে নিলাম, আমি যদি চেঞ্জ করি, চেঞ্জ করলে যেটা হবে, আমি একটু করি, তাহলে বড় দেখতে পারবো আমরা ফুটেজটাকে। এই যে এখন পুরোটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনে যদি আমি ধরুন হাফটা নিই, যেমন সে ধরুন এটা আছে আমার, এখান থেকে আমি কিছু অংশ নিলাম, এর উপর রেখে দিলাম, এই দেখছেন এটা কত ছোট দেখাচ্ছে, একটা ফুল এইচডি ফুটেজ আমরা কত ছোট দেখছি, ঠিক আছে? তো আমি এরপরে আমি এই যে আমার একেবারে প্রিভিয়াসলি যেটা আছে সেটা হচ্ছে 720 পিক্সেলের, এটাও আমি এখান থেকে কিছু ফুটেজ নিয়ে নিচ্ছি এর উপরে। এবার যদি আমরা এটাকে মনিটরটাকে একটু বড় করি, আর প্রথম যে ফুটেজটা আছে মানে কর্নার করে আমি মিলাই আপনাদের, যেমন এই ফুটেজটাকে আমি এফেক্ট কন্ট্রোলে গিয়ে ওর পজিশনটা একটু চেঞ্জ করি, যে এটা সিনের আমার কোন কর্নার থেকে যদি আমরা ধরি, এই যে এরকম থাকছে, বা আমি এই কর্নার থেকে দিলাম, সমস্যা নেই, ওই আমরা যেভাবে থিওরিটা পড়েছিলাম। এবার আমি সেকেন্ডটায় যাই, সেকেন্ডটাতে গিয়ে আমি একে নিয়ে আসি হচ্ছে এর পজিশনটা ওটার পিছনে নিয়ে আসি। এবার বুঝতে পারছেন পার্থক্যটা? মানে আমার একটা 4K সিকোয়েন্সে আমি যদি 720p একটা ফুটেজ রাখি, তাহলে আমি এইটুকু দেখতে পারবো এটাকে, আর ফুল এইচডি যদি নেই তাহলে এটা মানে 1080, আর এটা হলো তার থেকে 4 গুণ বড়। এই জন্য আজকাল যেহেতু ওয়াইড বিশাল বিশাল মনিটরে মানুষ আজকাল টিভি দেখে, প্রোগ্রাম দেখে বা ভিডিও দেখে, এবং সেগুলোর রেজলিউশন অনেক বেশি থাকার কারণে তো সেখানকার ভিডিওগুলো অনেক হাই রেজলিউটেড করে। হাই রেজলিউশন সুবিধা হচ্ছে ছবি অনেক শার্প আসে, অনেক ব্রাইট কোয়ালিটির হয়। ওকে, এই হচ্ছে আমাদের পিক্সেল রেজলিউশন। আমরা চেষ্টা করব আমাদের যে ভিডিওস গুলো আছে, ফুটেজ গুলো আছে, সেটা যেই মেজারমেন্টে আছে, যে পিক্সেলে আছে, সেই অনুযায়ী আমরা সিকোয়েন্সটা তৈরি করবো। আমার 4K হলে আমি 4K সিকোয়েন্স ক্রিয়েট করব, আমার যদি ফুল এইচডি থাকে 1080 তাহলে আমি 1080 তে সিকোয়েন্স ক্রিয়েট করব। এটা মাথায় রাখবেন, লো সিকোয়েন্স দিয়া লো সাইজের ফুটেজে কখনো হাই সিকোয়েন্স এটা রাখবেন না, তাহলে এটা আপনাকে স্কেল আপ করতে হবে, এটাকে এই সাইজ আনতে গেলে বড় করে ফেলতে হবে। যেমন ধরুন আমি এটাকে যদি বড় করি, এটার ইফেক্ট কন্ট্রোল থেকে এটাকে আমি এই যে সাইজ
এর যেটা আছে এটা ইফেক্ট কন্ট্রোল থেকে আমি ওর সাইজটা পরিবর্তন করব। এই যে এটার সাইজ ধরুন আমি স্কেল আপ করতেছি, স্কেল আপ করে এই যে এখান থেকে এটা আমি এরকম বাড়িয়ে ফেলতে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এটাকে আমি বড় করে দিয়েছি, অনেক সময় আমরা এই কাজটা করি, তাতে যেটা প্রবলেম হয় ইমেজ কোয়ালিটি এটা অনেক ঘোলা হয়ে যাবে, ওইটার যেরকম আছে ওটার মতো অতটা ব্রাইট আসবে না। যেমন এটাকে অফ করে দিতে, এটা যতটা ব্রাইট লুক আপনি এটা ততটা ব্রাইট পাবেন না, অনেকটাই ঘোলা হয়ে গেছে। ঠিক আছে, যে এই জিনিসগুলো কোয়ালিটি অনেকটা লস করে ফেলেছে। সো এগুলো চিন্তা করতে হবে, আর এগুলো চিন্তা করে আমরা সিকোয়েন্স তৈরি করব, রেজলিউশন ডিফাইন করে, তাহলে আমরা অবশ্যই হাই কোয়ালিটির ভিডিও ক্রিয়েট করতে পারবো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।